সেটা বলা হচ্ছে যে 10 কোটি টাকা মানে গুরুদায়তের অংশে রাজি করেছেন। আমি একদম চ্যালেঞ্জ করে দিই, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা 1 কোটি টাকা 1 টাকাও যদি কেউ করতেছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা হয়ে দেবে। এবং আমি এটাও বলে দেখুন, 10 কোটি টাকা 10,000 কোটি টাকা দিয়েও তারা সারা কিনা কিনা বলে এটা বলি। এবং আমি আমার জনগণকে আমি আমার নাগরিক বিশ্ববিদ্যালয় এইটুকু আশ্বস্ত করতে চাই যে যারা সর্বস্ব করে না করতে দেয়। সুতরাং 10 কোটি হোক 5 কোটি দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের আপনি ব্যবস্থা নেবেন। আমরা দেখছি কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলাবাড়িতে মাসিক করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টা নিয়ে একদম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারো দিকে বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষ হতে বসছে কিনা এবং নির্বাচন আসলে অপচেষ্টা হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্বন্ধে ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে যে না, আমরা যে কোনো মূল্যে একটা স্বচ্ছ নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নে আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নে আসে না। সুতরাং যারা এটা প্রশ্ন অবস্থা চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ দয়া করে আপনারা জাতির সামনে ইলেকশন এটাকে আপনি বন্ধ করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক তথ্য প্রমাণ থাকে দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার ও প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন দয়া করে, এইটা মনে থাকবে। আর এই ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আপনি আশা করি একটা সামাজিকভাবে সচেতন থাকবেন। শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আসলে আপনাদের কষ্ট করে নিয়ে আসতে চাই। এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন যে আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমাদের কাজ কোনো নিশ্চয়ই আমরা কি কাজ করি, কোথায় খাই, কোথায় ঘুমাই, এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আসছেন যে সরাসরি বিরুদ্ধে যেমন একটা নিউজ ছড়াবে এটাকে ভাবতে পারবেন। আমি একটু অবাক হয়েছি যে আমার এগেন্সে একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া ছড়াবে, এইটার কোনো চিন্তা করতে পারবেন। বাট যে কোয়ার্টারে করছেন দয়া করে কাজটা করবেন, কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে সত্যভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা, আমরা চাই সকলের সহযোগিতা যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা ঘটাতে পারি। দয়া করে এই ধরনের কোনো ফেক নিউজ যাতে কেউ না ছড়ায় এটা অনুরোধ থাকবে।